বাংলাদেশের থেকে তোর নজর তুলে কাশ্মীর, সেভেন সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছে। ভারতকে মুখ বন্ধ করতে বলছি, ওকে? ভারতকে মুখ বন্ধ করতে বলছি। বলেন কি? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। তোমাদের ভারত কিন্তু 14 টুকরো হয়ে যাবে বলছি আমি। আমার জীবনের বিনিময়ে হলে আমি সেভেন সিস্টার ভাগ করব। আমার জীবনের বিনিময়ে হলে আমি সেভেন সিস্টার ভাগ করব। সেভেন সিস্টার কেটে দেবে, ওর লুঙ্গির ভেতর দিয়ে ওর সেভেন সিস্টারটা কেটে দেবে। ভারতবর্ষের না, তোমাদের ভারত কিন্তু 14 টুকরো হয়ে যাবে বলছি আমি। আমরা তো গাড় ভেঙে তছনছ করে দেবো। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। রানার আপ আর ফাইনাল। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। সুরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে। আমি ভারতকে বলবো, ওসমান হাদির খুনিরা তোমার দেশে পালিয়ে আসে। যদি ওসমান হাদির খুনিদেরকে বাংলাদেশে ফেরত না দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ ভারতের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করবো। ইনশাআল্লাহ ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না। তাতে আমার বাল ছেঁড়া গেল। ভারতের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করবো। ইনশাআল্লাহ ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ভারত লম্বার মাথাও চিনতে পারবে না আমাদের। ভারত যদি বাংলাদেশের থেকে তোর নজর তুলে কাশ্মীর, সেভেন সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। আমরা ওদের সাথে সরাসরি যুদ্ধ করতে চাই না, কিন্তু যুদ্ধ যদি চাপিয়ে দেয় তো আমরা পিছনে থাকবো না, কোন অবস্থায় পিছনে থাকবো না। ইনশাআল্লাহ সেই যুদ্ধে ভারত হারবে, ভারত জিততে পারবে না। অনেকগুলি লজিক আছে, ভারত হারার হাজারো লজিক আছে। বরং ভারত যদি আমাদের দেশে আক্রমণ করে, তাই বিড়ালের মতো শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হবে। ওসমান হাদি ভাইয়াকে মেরে ফেলছে না? মারছে তোমার ওসমান হাদি ভাই রে, কিটা মারছে? মেরে ফেলছে না, ভারত মেরে ফেলছে। ভারতের সামনে ভাইকে মেরে ফেলছে। তোমার কিটা করছে, কিটা? ভারতকে মুখ বন্ধ করতে বলছি, ওকে? ভারতকে মুখ বন্ধ করতে বলছি। একটা সাউন্ড করতে ভারতকে নিষেধ করছি। ভারতকে ষড়যন্ত্র বন্ধ করতে বলছি। নাইলে ভারতকে একেবারে শেষ করে দেবো। আমাকে আসতে চিল্লা মারা। তা বলছি ভারতকে বেশি সাউন্ড করতে নিষেধ করছি। শুয়োরের বাচ্চারা এত জ্বালাতন করিস কেন মানুষের দেশে? এই ফেরাউনের বাচ্চা, জানোয়ার নরেন্দ্রদা, ভারত যেমন চায় তাই করে যাচ্ছে। কষানো ধরে ভারতকে, শালা নিকৃষ্ট ভারত দালালের বাচ্চারা। ভাই এই মেয়েটা যেভাবে বাংলাদেশকে ডিফেন্ড করছে, এই মেয়েটাকে এই পুরস্কারটা দেয়া হোক। কি কি দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন? আমাদের দাবি হলো সেটা আমি বলতে পারি না, দুঃখিত ভাই। আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন, অথচ আপনারা জানেন না এটা আমাদের এখনো বলা হয়নি। আমাদের একটাই দাবি, আমরা ওদের ন্যায্য অধিকার গাঁজা ফ্রিতে দেয়া হোক। আমাদের যে ন্যায্য অধিকার, এই অধিকারের জন্য দাবি। সেই অধিকারটা কি? সেই অধিকারটা আমি এখন বলতে পারবো না ভাই, আমি সরি ভাই। ওদের একটাই দাবি, বাংলাদেশকে 12টা বাজিয়ে দিয়ে যত সম্ভব তাড়াতাড়ি 72 ঘুরে চলে যাওয়া। আমার খেয়াল নাই। একদম কারাক মাল বা মহিলাদেরকে কুইঙ্গিত করে কথা বলে, আমি সেসব মানুষদেরকে ঘেন্না করি। এবং আমি সেটা শুধু আমার পরিবারের জন্য না, যে কোনো মহিলাকে কেউ যদি নোংরা কথা বলে, সে রাস্তায় হোক, সোশ্যাল মিডিয়া হোক, যেখানে হোক, আমি প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে আছি। এবং আমার সামনে যদি এসে কেউ, মানে আমার তার ক্ষমতা থাকলে আমার সামনে এসে দাঁড়াক, আমি তার জিভ চোখ দুটোই তুলে নিতে পারি। আরে জেরক্সের কপিটা রাজ্যের মুখ্যমন্ত্রী আমার আপনার, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে একজন বাংলাদেশি মোল্লা এই ধরনের কুমন্তব্য করছে,
তার চোখ জিভ তুলে ফেলতে হবে না, টুইটারে গিয়ে একটা প্রতিবাদ তো করতে পারেন, নাকি জিভটা এখন ভেতরের দিকে ঢুকে গেছে? ভাই বাংলাদেশিগুলো যেভাবে দিন দিন ভারতকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য রাখছে, ভারতের 7 সিস্টার নিয়ে ভারতকে খোলা চ্যালেঞ্জ দিচ্ছে, শরীরে দীর্ঘদিন কোনো রোগ বাসা বেঁধে থাকলে ভাই সেটা ক্যান্সারের দিকে যায়, তাই আগে থেকে তাকে কেমো না হলে অপারেশন করে কেটে বাদ দেওয়া হয়। এই বাংলাদেশিগুলো ঠিক সেই ক্যান্সারের মতো, এদেরকে হালকাভাবে নেওয়া উচিত নয় ভারতের। ভিডিওটা আজ এই পর্যন্ত, কেমন হলো জানিও, একটা লাইক করো, একটা কমেন্ট করো, দেখা হয় পরের ভিডিও।